আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা রান্না করছি, ঘুম থেকে উঠে আগে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, তারপরে ভাত রান্না করলাম, ডিম ভাজলাম, আর কালকে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, সেটা গরম করলাম। এখন হচ্ছে খাবার মানুষ নাই। ছেলে গেছে স্কুলে পরীক্ষা দিতে, ছেলের বাবা গেছে বাহিরে ঘুরতে, আর আমি আছি, স্বামীরা আছে। স্বামীরা খাবো না বলছে, তারপরও আমি বলছি তোমার এমনিতেই অসুখ, তারপরে তুই টাইম মতো খাবারটা না খাও তাহলে তো সমস্যা। এটুকু ভাবলাম। হ্যাঁ, তো আমি আর স্বামীরাই খাবো, এই জন্য বসছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে আমাদের সকালবেলা ভর্তা ভাত এইগুলা খুব ভালো লাগে খাইতে, বাচ্চারা পছন্দ করে। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করছি, 3টা মরিচ দিছি, আর একটা মরিচ এখানে রেখে দিছি, যার ইচ্ছা সে খাবে। তুমি এই ডাল নিবা না? আচ্ছা, আমি এটা পরেই নি। এর মধ্যে অনেক মাছের মাথা, বড় একটা মাছের মাথা দিছি, মানে ডালের থেকে মাছের মাথাই বেশি হয়ে গেছে। এটা খাইতে হলে ভাত বাদে খাইতে হবে, এটা এমনি এমনি খাবো। কালকে একটু পাতলা ছিল তো এটা ভাত দিয়ে ভালো খাওয়া গেছে, আজকে এটা জাল দিয়ে ঘুমো করা হয়ে গেছে, এই জন্য এটা শুধুই খেতে হবে, ভাত বাদে খাইতে হবে, নাহলে গলায় কাটা হবে। বিসমিল্লাহ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা পেট ভরে ভাত খাইলাম, এবার পেট ভরে ওষুধ খাবো। দেখছেন, আমার আর স্বামীরার এক বক্স ওষুধ। দুইজনা অসুস্থ হয়ে থাকি সব সময়, আর আপনার ভাইয়া ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছে। কালি বলে হ্যাঁ, কালকে 800 কয় টাকা জানো, 60 না 70 টাকা বললো। আমি আজকেও 870 টাকার ওষুধ কিনে নিয়ে আসলাম। তা আমি বলছি যে থাক, ওষুধ আর তোমার আনা লাগবে না, আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি। দেখো কত ওষুধ। আমার স্বামীরা এসব ওষুধ খাইতে হয়, এত বড় বড় ওষুধ স্বামীরাও গিলতে পারে না, আমিও গিলতে পারি না, এত বড় বড় ওষুধ। আসলে বক্সে রাখছি কিসের জন্য, ওটা ভালো থাকে, নাহলে আমার তাহিদ কেসি দিয়ে কেটে নষ্ট করে, তাই বক্সে রেখে দিই। এগুলো হলো ভালো থাকে, লুকায়ে রাখি। এই যে এখন খাবো, খাবার পরে এটা এক জায়গায় রেখে দিব, তারপরে আবার দুপুরে খাবো, রাত্রে খাবো। তুমি গ্যাসের ওষুধটা খাই নাও, গ্যাসের ওষুধটা খাওয়ার আধা ঘন্টা আগে খাইতে হয়। স্বামীরা মানে কতক সময় খায়, কতক সময় খায় না, ভাত খাওয়ার পরে খায়। আমি খাইছি কখন, আমি কাজের ফাঁকে ফাঁকে ওষুধ এসে এসে খাওয়া যায়। কে কি হয় ক্যামেরার সামনে খাইলে? ও খায় আর ওয়াক পরে, খায় আর ওয়াক পরে, হয়েছে না? এই তো ভালোভাবেই তো খাইলে। এবার আমি খাই, আমার কয়টা, আমার 2টা, এখন 3টা ওষুধ এখন খাইতে হবে। এখন বাজে হলো সকাল 11টা। আমি হলো সমস্ত কাজকাম সারলাম, এখন রান্না করতে যাব। তার আগে বাজার করে নিয়ে আসছে কি কি এখনো দেখি নাই, ওইগুলা বের করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। এগুলো হলো কলা, কি মোটা মোটা কলা দেখছেন, এগুলো হলো কাঁচা কলা। তো আমার শাশুড়ি আবার এইবার কলা পাকাইছে, মানে 2 গাছে 2 ছড়ি, 2 কাঁদি তো বলে, 2 কাঁধ কলা হয়েছিল। তো ওখান থেকে 1 কাঁধ কলা কাঁচা রান্না করে খাওয়া হয়েছে, আর 1 কাঁধ কলা গাছেই ছিল, বলছিল যে পাকায় খাবো। তো সেই কলা পাকছে, দেখেন কি মোটা মোটা হয়েছে, পাকছে, আর এত সুন্দর নাকি মিষ্টি।
আমার শাশুড়ি কিছুক্ষণ আগেই দিয়ে গেল, খুব সুন্দর নরম হয়েছে। তো এত পোক্ত হয়েছে যে কলার উপর দিয়ে ফাটছে, এত পোক্ত হয়েছে। অনেক মিষ্টি বলছে যে অনেক মিষ্টি, তুমি এই কলা দিয়ে ইচ্ছা করলে পিঠা বানাও খাইতে পারো, কলার বড়া বানাও খাইতে পারো। তো যেটাই হোক করে খাবো। মুখের সামনে ঝাড়ু কিনে আনলো তো একটা আরেকটা আগের, তো বাজারও করে নিয়ে আসতে অনেকক্ষণ আগেই। আমি কাজ করতেছিলাম, সময় পাইনি যে এগুলো আমি ইয়ে করবো। এখানে আসছে একটা মুরগি, মুরগি পরিষ্কার করে নিয়ে আসছে, শুধু কাটতে হবে। ভুট্টা আনছে, এই যে সেদিনকে কিসাবের ভুট্টা দিছিল, খাই মনে হয় তোমার আব্বুর কাছে ভালো লাগছে, এই জন্য আবারও দেখছি ভুট্টা নিয়ে আসছে। কয়টা আছে? দুইটাই আনছে ভুট্টা। আর এটা হলো কাটোরা ডাটা, চচ্চড়ি খাবার, মানে শক্ত ডাটা, এগুলো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করে খেতে হয়। তো আপনার ভাইয়াদের কাছে অত ভালো লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি আনতে বলছি। তো আমি রান্না করে খাবো, ওর খাবার দরকার নাই, আমিই খাবো। এই ডাটা রান্না করলে খুব স্বাদ লাগে এবং অনেক সুন্দর নরম হয়। তারপরে শাক আনছে, আমাকে বলছে দেখো ব্যাগের মধ্যে শাক আছে, তার মনে করছি যে হচ্ছে মনে হয় লাল শাক, এখন দেখছি যে কলমির শাক। আর ওরা তোমার আপু কি বলে জানো? কলমির শাক না কি যেন বলে, আমি তাই ওকে এখন ওর মতো করে। আমি কি বলি? কমলির শাক। ওই তোমার আপু ওই দিই বলে কমলির শাক। আছে এক এত শাক আনে, এই যে তিন আটি শাক, শাকগুলো সুন্দর। তারপরে আছে এর মধ্যে ঢেঁড়স, তারপরে আছে ঝিঙা, ঝিঙা ভাজি খুব ভালো লাগে। ঢেঁড়সও দেখছি আজকের তুলা, একেবারে টাটকা ঢেঁড়স, দেখো আজকেই তুলে নিয়ে আসছে, খুব সুন্দর লক লক করছে। সব ঝিঙা ঢেঁড়স আর কি, এই যে ডুগডুগি বাজানোর জন্য একটা লাউ। আমি বলছি যে আজকে লাউ না আনলে ডুগডুগি বাজানো, আমার লাউয়ের তরকার ভালো লাগে, এরা লাউ অত খাইতে চায় না, এই জন্য আনতেও চায় না। তা আমার ডুগডুগি বাজানোর জন্যই মনে হয় আনাছে লাউ। এর মধ্যে ঝিঙা আর হচ্ছে ঢেঁড়সি আছে। এই তো সবজি, এখন হচ্ছে রান্না করবো। আগে মুরগিটা কেটে দিব, তারপরে রোদে দিতে হয় না সামনে, জানি না, আমি ওইসব কিছু জানি না, আমি শুধু খাইতে জানি, ভেজে দিবা খাবো। তাই দেখো ভাজে সেদিকে কড়ার উপরে তেল আর ভুট্টা দিয়েছে, তারপরে দিয়ে গরম হয়ে গেছে, পুরা রান্নাঘর আমার ভুট্টাই সাজানো, ওই কড়ার মধ্যে থেকে চটপট করে ফুটে ফুটে সব ফ্লোরে পড়ছে। আর সাল এত হাসি পাচ্ছে, খালি দেখিছে হাসি বেড়াচ্ছে, আমার ভয়ে বলতেছে না। পরে আমি কাছে দেখে তো কি হচ্ছে, একটু টাস টাস করে শব্দ হচ্ছে কি, তারপর স্বামীরা এসে দেখছে পুরা রান্নাঘর ভুট্টা ছুটে ছুটে পড়ে গেছে আর ও হাসি বেড়াচ্ছে। তারপরে আমি আসি চুলা বন্ধ করলাম, তারপরে ওইগুলো আবার ফুটে তারপরে খাইছে, একটু মানে রোদে দিয়ে লাগবে। তো ঠিক আছে, আমি এখন মুরগিটা কেটে নিই। কলমি শাকগুলা খুব সুন্দর করে বেছে নিলাম, তারপরে কুচি করলাম, করে মাথার উপরে বসে বসে করলাম। আসলে গরম তো, মাথার উপরে অনেক ঠান্ডা বাতাস ছিল, তো ওখানে বসে আমি আমার শাশুড়ি আর স্বামীরা একসঙ্গে বসে শাকগুলা বাইছে, তারপরে চিকন চিকন করে কুচি করে নিয়ে এসে রান্না শুরু করে দিলাম। প্রথমে এসে ভাতটা বসায় দিছি, আর এখন শাকটা বসায় দিব, আর মুরগির মাংস রান্না করব।
তো মুরগির মাংস রান্না করার মশলা শেষ হয়ে গেছে, আবার নতুন করে সব মশলা করতে হবে। তো আস্তে আস্তেই করি। আজকে তো ওর আব্বুর ডিউটি নাই যে তাড়াহুড়া করতে হবে। 2টার কাছে 3টার সময় খাইতে দিলেও সমস্যা নাই। যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে আমার কোনো তাড়াহুড়া লাগে না। আর কলমির শাক ভাজি কিন্তু অনেক ভালো লাগে। তো আমি 2টা শুকনা মরিচ তেলের উপরে দেব, ওটা আমি দিতেই পারি নাই, মানে সময়ের অভাবে আর কি। তো ভাত শাক ভাজি হয়ে গেছে, এখন মাংসটা বসাই দিচ্ছি। আর আজকের মাংসটা সব কিছু একবারে মাখায় চুকায় বসা দিচ্ছি। আর একদম ভাজা ভাজা করব, কোনো ঝোল টোল কিছু রাখবো না। সামিরার আব্বু মুরগির মাংস রান্না করলে খায় না, ওর কাছে নাকি ভালো লাগে না। তো আজকে আমি একদম পুরা ভাজা ভাজা করে রান্না করে দিয়ে দেখবো যে ও খায় নাকি। যদি খায় তাহলে আমি এভাবেই রান্না করবো, আর যদি না খায় তাহলে তো আর খাবেই না, বাচ্চারা খাবে। ঝোলটা না আমাদের কেউই পছন্দ করতে চায় না। তো এখন হচ্ছে যা যা মশলা দেওয়া লাগে সব কিছুই দিয়েছি, শুধু জিরা আর আদাটা বাদ আছে, ওই 2টা দিতে হবে। তো ওই 2টা এখন নাই, আমি মাংসটা বসায় দিছি। আস্তে আস্তে আমি জিরা আর আদাটা বেটে তারপরে দিয়ে দিব। তো ঠিক আছে, রান্না করে নিই। রান্না বাড়া শেষ করলাম, গোসল করলাম, তারপরে হলো আমার মামাতো ভাবির সঙ্গে কথা বললাম, বলে এখন হচ্ছে ভাত খাবো। আমি আর সামিরা, ওর আব্বুর খাওয়া হয়ে গেছে, তাহিদের খাওয়া হয়ে গেছে। তো সামিরা মানে আমাকে আর গোসল করতে দিচ্ছে না, ওর এত খিদা লাগছে। যে সকালবেলা একসাথে খাইছি, এর মধ্যে আর কি খাইছো তুমি? কলা আর কিছুই খাও, আর আমি তো এর মধ্যে কিছুই খাই না। তো এই যে ভাত হয়েছে টুকটে হয়েছে। এত খিদা লাগেছে। এই যে সেই কলমির শাক, আমাকে বলছে আম্মু তুমি শাক দিও না, তারপরে আমি অল্প একটু দিলাম। না না, ওটা দিও না। হয়েছে। আলু ভর্তা, যে গ্যাসের সমস্যা, এই জন্য আলু ভর্তা খাবো না। না, ওটা খেতে ভালো লাগে। আর মাংসটা রান্না করার পরে আমি কড়াইতেই রাখছি, এখনো ইয়েই করি নাই। তো আজকে খুবই ভাজা ভাজা করে মাংস রান্না করছি। হয়েছে, আর দিও না। আলু, হ্যাঁ আলু দাও 1 পিস। হয়েছে। আজকে মাংসটা ভাজা ভাজা করে রান্না করছি গো। এটা না, এই যে কি এটা বলে, এটা খাই। বিসমিল্লাহ।